মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক। আমি জয়ন্ত বিন্দু। এই হোম অফ ক্রিকেটেই কিন্তু বাংলাদেশ দল কিংবা বিসিবি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলকে আমন্ত্রণ জানিয়েছিল 2021 সালে এবং তাদেরকে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল এই মিরপুরের সেই ভয়াল কালোমাটির রহস্যময় উইকেটে। সেই সময় উইকেট কেমন ছিল মনে আছে? এই তো স্লো বাউন্স, লো কিংবা টার্নিং পিচ এরকমই ছিল। তারপরেই যখন কয়েক মাসের মধ্যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, সেখানে গিয়ে কিন্তু বাংলাদেশ খুবই হতাশাজনক পারফরমেন্স করেছিল। কেননা ওই বিশ্বমঞ্চের মতো জায়গায় খেলার জন্য প্রস্তুত কি তারা ছিল না। তো তারা তো মাসখানেক আগেও একটা ফেক কনফিডেন্স নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে, যেখানে তারা পেয়েছিল এমন উইকেট যেটা বিশ্বের কোথাও তারা পাবে না। এখনকার প্রেক্ষাপট যদি চিন্তা করি, একই রকম কথা বলা যায়। এই যে লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে ধরনের উইকেটে জিতলো, সেটাকে হোম অ্যাডভান্টেজের সুবিধা কিংবা এইসব বলা যেতে পারে। তবে বিশ্বমঞ্চে কোনো জায়গাতেই কি এই ধরনের উইকেট পাওয়া যাবে? ওয়ার্ল্ড কাপ চিন্তা করুন, ওয়ানডে ক্রিকেটের বা ওয়ানডে ফরম্যাটের কথা চিন্তা করলে এখন ওয়ার্ল্ড কাপের কথাই ধরতে হয় বিশ্বমঞ্চ হিসেবে, গ্লোবাল জায়গাটাতে। সেখানে কি বাংলাদেশ এই ধরনের উইকেট কখনো পাওয়ার সম্ভাবনা নেই। একটু রিওয়াইন্ড করে 2023 বিশ্বকাপে যদি চলে যাই, সেই জায়গাটাতে আমরা দেখতে পারি যে ভারতের মাটিতে বাংলাদেশ যেই আসরটা খেললো কিংবা যে আসরটা হলো, সেখানে সাউথ আফ্রিকা ম্যাচের কথা মনে করতে যদি পারেন আপনারা, সেদিন যেই ব্যাটিং সহায়ক উইকেট পাওয়া গিয়েছিল, এডিন মার্করাম, হেনরিক ক্লাসেন, তারা যে তাণ্ডব চালিয়েছিল, সাউথ আফ্রিকা অর্জন করেছিল 382 রান। সেই জায়গাটাতে গিয়ে আসলে বাংলাদেশ চেজ করতে গিয়ে 230 কিংবা 240-এর নিচে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই অবস্থা, কারণ ওই যে ভালো উইকেটে ভালো শট খেলা, বড় রান করা, ওই অভ্যাস তো ব্যাটসম্যানদের নেই। কিভাবে থাকবে? দেশের মাটিতে আজীবন যেখানে খেলে অভ্যস্ত তারা, সেখানে তো তারা ওই যে লো বাউন্সের স্লো ট্র্যাক, স্পিনিং, টার্নিং ট্র্যাক পেয়ে আসছেন, যেখানে স্পিনাররা ছড়িয়ে ঘোরাচ্ছেন, বোলাররা ছড়িয়ে ঘোরাচ্ছেন। ব্যাটারদের স্কিল বলুন, ট্রাস্ট বলুন, পিচের প্রতি সব একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়ার মতো অবস্থা। নিজেদের শট খেলার যে এবিলিটি, স্কিল কিংবা ওই যে শট খেলার যে ভরসা, নিজের উপর কনফিডেন্স, সেটাই হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে বলা যায়। এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশ লাস্ট ম্যাচে জিতলো, এখন আশ্বাসের কথা যদি বলি, এইটা তো আসলে গত ম্যাচে যা হয়েছে, যেরকম উইকেট হয়েছে, সেটা হবে বলে অন্তত আমার জায়গা থেকে আমি যদি বলি আশা করছিলাম না। তবে এটাও অবশ্যই জানা ছিল যে হ্যাঁ, বাংলাদেশ এবার এই পথেই এগোবে। আশা করছিলাম না কেন? বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথা যদি বলি, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এই উইকেট নিয়ে যতবার কথা উঠেছে, তিনি বলেছেন কয়েকটা কথা। সাবেক যেই প্রধান কিউরেটর ছিলেন মিরপুরের, গামিনী ডি সিলভা, তাকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন, তার কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। একই সাথে বলেছিলেন যে ধরনের উইকেট তৈরি হচ্ছে, সেটাতে আমরা বিশ্বমঞ্চে পারফর্ম করতে পারবো না, বিশ্বমঞ্চে কম্পিটই করতে পারবো না। সেজন্য আমাদের উইকেটের উন্নতি ঘটাতে হবে, আমরা উইকেট উন্নতি ঘটাতে বদ্ধপরিকর। একই সাথে তিনি জানিয়েছিলেন পাকিস্তান সিরিজ, যেটা এইখানে টি-20 সিরিজটা বাংলাদেশ খেলেছিল, সেখানে নির্দেশনা দেওয়া ছিল যেন ভালো ব্যাটিং পিচ হয়, স্পোর্টিং পিচ হয়। সেখানে প্রত্যাশা মতো পিচ না পেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে ওপেনলি হতাশা প্রকাশ করেছিলেন, শঙ্কা প্রকাশ করেছিলেন যে আসলে আমি খুবই আনহ্যাপি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তারপর ওই জায়গাতে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, এই আশা ব্যক্ত করেছিলেন যে হ্যাঁ, এখন থেকে আমরা যেটা চাই, ভালো উইকেট চাই, স্পোর্টিং উইকেট চাই। বাংলাদেশ যেন ওই অভ্যাসটা গড়ে তুলতে পারে, বড় রান করার, বড় রান ডিফেন্ড করার। এই বিষয়গুলো ভালো উইকেটে না খেললে হবে না। বোর্ড সভাপতি কিংবা বোর্ড কর্তারা এই ধরনের কথা বলার পর এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফিরল দেশের মাটিতে, এবং সেখানে ঘুরে ফিরে সেই একই উইকেট, বরঞ্চ এমন উইকেট বানানো হয়েছে যে এটা চিরাচরিত মিরপুরের উইকেটটা আসলে যেমন দেখা গেছে, খুব বেশি টার্ন, খুব স্লো, খুব লো, এতটাও কিন্তু ছিল না। অর্থাৎ গত ম্যাচে যেটা দেখা গেছে, সেটা ইচ্ছে করে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? হোম অ্যাডভান্টেজ নেওয়া কিংবা জয়ের ধারায় ফিরতে চাওয়া। কেন জয়ের ধারায় ফিরতে যাওয়া? এত ডেসপারেটলি কেন এটা করতে হবে? কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ বাজেভাবে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে। সমালোচনার ঝড় বলুন কিংবা
আলোচনা সব কিছুই চারদিকে হচ্ছে। এখন এই জায়গা থেকে পরিত্রাণ পেতে মানসিকভাবে একটু ভালো অবস্থানে যেতে জয় দরকার। এখন জয় কোথায় বাংলাদেশ পাবে? ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে এই ধরনের স্লো টার্নিং উইকেটেই সেটা পাওয়া সম্ভব। তাহলে বলাই যায় এটা বাংলাদেশের একটা ক্যালকুলেটিভ মুভ। বাংলাদেশ দলের বলুন, টিম ম্যানেজমেন্টের বলুন, ওই কিউরেটারের কাছে এমন উইকেট চাওয়া যেখানে প্রতিপক্ষ ব্যাটাররা খাবেন, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা খাবেন, যেটা আসলে কাম্য নয়। এই ধরনের ম্যাচ জিতে কিংবা পরবর্তী ম্যাচগুলোতে জিতে বাংলাদেশ হয়তো সিরিজ জিতে যাবে, একটা গ্লোরি থাকবে, বাট সেটাকে বিশ্বমঞ্চে কিছু এনে দেবে আপনাকে? বিশ্বমঞ্চে আপনি এগুলো পাবেনও না। ওই বিশ্বমঞ্চের কথা যদি বলি, অস্ট্রেলিয়াকে যেখানে এইখানেই তো 2021 সালে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ, সিরিজ জিতেছিল T20 সিরিজ। তবে ওই অস্ট্রেলিয়ার কাছেই কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে গিয়ে বাংলাদেশ 80 রানের নিচে অল আউট হয়ে গিয়েছিল। কি দরকার? ক্রিকেট যদি এগিয়ে নিতে হয় তাহলে ক্ষণিকের গ্লোরিগুলো আসলে ভুলে গিয়ে, এইসবের ভাবনা চিন্তা ভুলে গিয়ে লং টার্মের গ্লোরি দরকার নাকি? বিশ্বমঞ্চে বাংলাদেশ ইট ইজ হাই টাইম বাংলাদেশ পারফর্ম বিশ্বমঞ্চে ভালোভাবে করেছে, তো সেজন্য আসলে দরকার। পিচ সংক্রান্ত আলোচনা, মিরপুরের এই সকল কিছু আশা হতাশা অনেক কিছুর পরে একটু বিদেশের প্রসঙ্গে যদি যাই, বিদেশের প্রসঙ্গ বলতে আসলে বিদেশি ক্রিকেটের প্রসঙ্গ না, বাংলাদেশি ক্রিকেটের প্রসঙ্গ। তবে বিদেশের মাটিতে হতে যাওয়া একটা সিরিজ বলতে পারেন, ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য তাদেরই মাটিতে, যতদূর জানা গেছে। কালের কণ্ঠে আজকে খবর বেরিয়েছে যে ইভেন বোর্ড পরিচালক এবং ভাইস প্রেসিডেন্ট নাজবুল আবেদিন ফাহিম তাদেরকে নিশ্চিত করেছেন যে শ্রীলঙ্কা তাদেরকে ইনভাইট করেছে, তবে সেটা খুব ব্যস্ত একটা সূচির মাঝে। অলরেডি ব্যস্ত সূচি চলছে। আফগানিস্তান সিরিজ খেলে আসার কয়েকদিনের মাথায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। এরপরেই আয়ারল্যান্ড বাংলাদেশ সফরে আসবে। আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে ডিসেম্বরের 2 তারিখ, আর ডিসেম্বরের 14-15 তারিখের ওই সময়টাতে বিপিএল শুরু হয়ে যাবে। অর্থাৎ ডিসেম্বরের 2 থেকে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত মাঝের যেই 10-12 দিন সময়টা রয়েছে, ওই সময়টাতেই বাংলাদেশের এই ত্রিদেশীয় সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে। ওই সময়টার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এটাও মাথায় রাখতে হবে যে T20 ওয়ার্ল্ড কাপ পরবর্তীতে যে হতে যাচ্ছে, ওই ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের প্লেয়ারদের জন্য একমাত্র ওই 1 সপ্তাহ প্লাস সময়ের রেস্টিং টাইম এটাই। এর আগে পরে কিন্তু প্লেয়াররা রেস্ট পাচ্ছে না। তাই বিসিবি ওই ত্রিদেশীয় সিরিজ খেলবেই কিনা এত হেকটিক শিডিউল মাথায় রেখে তারপরে বিপিএলও খেলতে হবে, তো সেটা বিসিবির ভাবনার বিষয়। প্লেয়ারদের খেলার মধ্যেই তারা টানা রাখতে চায় নাকি কিছুটা হলেও রেস্ট দিতে চায়। তো শ্রীলঙ্কার এবং বাংলাদেশের পরে তৃতীয় দলটা ওই সিরিজে কে হবে এখনও পর্যন্ত সেটা নিশ্চিত নয়। তবে আমন্ত্রণ এসেছে, বাংলাদেশ খেলার যথাসম্ভব সম্ভাবনা রয়েছে সেটা বলা যায়। ইন দ্য মিন টাইম সাইফ আসাদ এবং নাহিদ রানা তারা দুজনও আবুধাবি T10 লিগে দল পেয়েছে, যে সময় আবার আয়ারল্যান্ড সিরিজ খেলার জন্য বাংলাদেশে অবস্থান করতে থাকবে। তো সব মিলে একটা ওই যে হেকটিক শিডিউল বলা যেতেই পারে। শেষ পর্যন্ত কি হয় সেটা ওই সময়ের অপেক্ষায় আমরা থাকবো, দেখা যাক। আপাতত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ 2টা ম্যাচ বাকি রয়েছে ওয়ানডেতে, সেখানেও একই ধরনের উইকেট মিরপুরে দেখা যায় কিনা সম্ভাবনা আসলে 99% বলেই আমার আপনার ধারণা, আশা করি মিলে যেতে পারে এটা। সেই পর্যন্ত ম্যাচ শেষ কিংবা সিরিজ শেষ হওয়া পর্যন্ত প্রতিদিনকার মতো আপাতত আমি জয়ন্ত বিন্দু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি।